এখনকার সময়ের খুবই জনপ্রিয় একটি খাবার বিভিন্ন হোটেলে বলেন বা বাড়িতে রান্না করে খাওয়া বলেন। এখনকার সময় দেখছি এই খাবারটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এটা হচ্ছে পাকিস্তানের একটা রেসিপি। একদমই তেল মশলা ছাড়া এই গরুর মাংসের রেসিপিটা এখন এত বেশি পপুলার তাই আমি আর ট্রাই না করে পারলাম না। আর আমার কাছে ট্রাই করে কেমন লেগেছে সেটা তো আপনাদেরকে অবশ্যই বলবো। তো একসময় যেরকম হান্ডি বিফটা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল, এখন কিন্তু এই পেশোয়ারি বিফটা অনেক বেশি ফেমাস। এটা কিন্তু হোটেলেও যেরকম ফেমাস তেমনি এটা বাসাবাড়িতেও এখন বিভিন্ন মানুষ রান্না করে খাচ্ছে এবং বিভিন্ন রকম রিভিউ দিচ্ছে। আর তাছাড়া এটার রেসিপিও এখন অনেক বেশি আপলোড হচ্ছে। তাই আমি অনেক ঘাটাঘাটি করে আমার কাছে যেভাবে ভালো লেগেছে, আমি জানি না এটা অথেন্টিক হবে কিনা, তবে অথেন্টিক রেসিপিটা না হলেও এটা একদমই কাছাকাছি হবে। কারণ আমি পাকিস্তান যাইনি আর পাকিস্তান যেয়ে এটা খাইও নি। আমি এটার রেসিপি যতটুকু ইউটিউব ঘেটে পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আর কথা বাড়াবো না, চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি পেশোয়ারি বিফটা রান্না করার জন্য প্যানে 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি ঘি। ওরা কোনো রকম কোনো তেল ইউজ করে না, তবে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে মাংসের সাথে। আর মাংস যদি এরকম ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে তো ফ্লেভারটা একদমই অন্যরকম হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু ঘিটাকেও স্কিপ করতে পারেন। যারা একদম তেল মশলা ছাড়া খাবার পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা একদম ফেমাস হয়ে যাবে। যদি আপনারা এইভাবে এই রেসিপি ফলো করে একবার এই পেশোয়ারি বিফটা রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এটা আবার বারবার রান্না করে খাবেন। এটা তেল মশলা ছাড়া হলেও খেতে কিন্তু বেশ মজার ছিল। আমি ঘিয়ের মধ্যে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সাথে আমি 6টা আলু দিয়েছি 1 কেজি মাংসের জন্য। আপনারা চাইলে এখানে 5টা পরিমাণে আলু দিতে পারেন, এর থেকে বেশি দিবেন না। 5-6টার বেশি আলু যেন না হয়, আলুটা এরকম গোটা গোটা দিলেই ভালো হয়। আর আমি এখানে লবণ দিয়েছিলাম স্বাদ মতো। লবণ এবং আলু আর মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আমরা বাঙালি, আমরা মশলা ছাড়া কোনো মাংস খাওয়া তো চিন্তাই করতে পারি না, তাহলে সেটা আমাদের গলা দিয়ে আসলে নামবে না। তাই আমি এখানে আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। আমি সবসময় 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেই 1 কেজি মাংসের জন্য, তবে এখানে আমি কমিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি, 1.5 কাপ পরিমাণে বলতে পারেন। আর এখানে দিয়েছি কিছু গোলমরিচ, আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচ দিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি আর দিয়েছি এখানে কিছু গোটা গোটা রসুন। এখানে আমি 5 থেকে 6টার মতন গোটা রসুন দিয়েছি। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ দিতে হবে, কারণ এটা হালকা পাতলা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, তবে অনেক বেশি ঝাল কিন্তু এটা ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এখন আমি পানি দিয়ে, এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে আসে। পারফেক্ট সিদ্ধ বলতে আমরা যেরকম প্রেসার কুকারে রান্না করার পর একদম হাত দিয়ে ধরলে সফট হয়ে যায়, মাংসটা ভেঙে যায়, এরকম হতে হবে। এই মাংসটা কিন্তু আপনারা যদি একটু শক্ত শক্ত রান্না করেন সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না। একদম এরকম সফট করে ফেলতে হবে, একদম পাতলা টলটলে একটা ঝোল হবে। যেটা ধরেন আপনারা যে রেস্টুরেন্টে স্যুপ খান, সেই স্যুপের থেকে আপনাদের কাছে এটা অনেক অনেক বেশি বেটার লাগবে। আপনারা যারা কুরবানিতে মাংস খাওয়ার চিন্তা করতেছেন কিন্তু স্বাস্থ্যের অনেক রকম সমস্যার কারণে আপনারা এটা খেতে পারবেন না, আবার সেটা নিয়েও ভাবছেন, তো তারা কিন্তু এরকম ভাবে কম মশলায় এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, আলু রসুন সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে ঘিয়ের ফ্লেভারটা পাওয়ার জন্য আমি এটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা যারা একদমই তেল দিতে চাচ্ছেন না তারা কিন্তু এই মাংসটা একদম নর্মালি রান্না করে খেতে পারেন। আর আমি এটাতে ঘিয়ের ফ্লেভারটা দিলাম, আমরা যেহেতু একদমই তেল ছাড়া খেতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, এটার মধ্যে যে মশলা দেইনি সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না। তো এখানে মাংসটা কতটা সফট হয়েছে সেটা তো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিয়েছি। আর এটা এত পরিমাণে গরম যে একদম ধরা যাচ্ছে না।
দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যারা একদম ঝোল, ঝোল স্যুপ টাইপের খাবার খেতে পছন্দ করেন, হেলদি খাবার পছন্দ করেন, আমি বারবার বলছি এই রেসিপিটা তারা মাস্ট বি ট্রাই করবেন। এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে অনেক বড় মিস করবেন। আপনাদের কাছে এটা ভালো লাগতেই হবে। এত বেশি মজার ছিল এই খাবারটা। আমি এবং আমার মেয়েদের কাছে অনেক, অনেক মজা লেগেছে। তবে যারা একদম অনেক বেশি মসলা দিয়ে ফ্লেভার যুক্ত খাবার পছন্দ করেন তাদের কাছে এটা কখনো ভালো লাগবে না, তারা এটা ট্রাইও করবেন না। তো দেখতেই পাচ্ছেন মাংস কত সফট হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা কিন্তু আপনি প্রথমবার মুখে দিয়ে বলবেন যে না, মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো আপনাদের যাদের কাছে এই পেশোয়ারি বিফের রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাসায় ট্রাই করতে বলবেন না। বাসায় ট্রাই করে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য রইল অনেক, অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।